হাসরের মাঠে আল্লাহর আদালতে এমন কিছু মানুষ আসবেন যাদের নেকির পাল্লায় নেকি তো আছে কিন্তু গুনার পাল্লায় গুনাহ নাই একটাও। আচ্ছা আপনারা বলেন তো তাদের আমল মাপা যাবে? কেন যাবে না? পাল্লা একটা খালি। সাবাস। যেহেতু তাদের আমল মাপা যাবে না, এই তাদের ব্যাপারেই আল্লাহর ফয়সালা, তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এক গ্রুপ গেল বিনা হিসাবে জান্নাত, যাদের নেকির পাল্লায় নেকি আছে, গুনার পাল্লা খালি, মাপা যাবে না। কেন যাবে না? পাল্লা একটা। আরেকটা শ্রেণী আসবে আল্লাহর আদালতে হাসরের মাঠে, যাদের গুনার পাল্লায় গুনাহ তো আছে কিন্তু নেকির পাল্লায় নেকি নাই একটাও। আচ্ছা আপনারাই বলেন তো তাদের আমল মাপা যাবে? কেন যাবে না? পাল্লা একটা খালি। মাশাআল্লাহ। এদের ব্যাপারে আল্লাহর ফয়সালা, তারা বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। কোরআনে আসছে, আল্লাহ বলেছেন ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। মাপব না। কয় গ্রুপ গেল? আর বাকি আছে কয় গ্রুপ? দুই গ্রুপ। দুই গ্রুপ গেল, দুই গ্রুপ বাকি। ওই যেই দুই গ্রুপ বাকি, তাদের নেকির পাল্লায় নেকিও আছে, গুনার পাল্লায় গুনাহও আছে। কারো নেকির পাল্লায় নেকি বেশি, কারো গুনার পাল্লায় গুনাহ বেশি। এই দুই গ্রুপ সম্পর্কে আল্লাহ তাআলার ফয়সালা কি? সূরা আল কারিআর মধ্যে আল্লাহ নিজেই বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওয়াইয়া। আল্লাহ বলেন যার নেকির পাল্লা ভারী সে জান্নাতি, যার গুনার পাল্লা ভারী সে জাহান্নামী। কয় গ্রুপ হয়েছে? মোট কয় গ্রুপ হয়েছে? প্রথম গ্রুপ, যাদের নেকির পাল্লায় নেকি আছে, গুনার পাল্লায় একটাও গুনাহ নাই, তাদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত কি? বিনা হিসাবে। হিসাব কেন হবে না? পাল্লা একটা খায়। হ্যাঁ, এগুলো একটু মুখস্থ করেন, তাহলে আমি আগাইতে সহজ হবে। মনে রাখা লাগবে, মনোযোগ দেওয়া লাগবে। একটু জটিল কথা আসবে কিছু সময়ের কারণে, পরিবেশের কারণে, দুনিয়ার অবস্থার কারণে, বাংলাদেশের অবস্থার কারণে। তো এগুলো মনোযোগ না হলে বুঝবেন না। অনেকে মনোযোগ দিয়েও বুঝবে না। তো বলে এই কথা বলার দরকার কি? বলে না বলতে না বলতে আপনার বোঝাটা কঠিন হয়ে গেছে। এই জন্য আস্তে আস্তে শোনা শুরু করেন। এগুলা ইমানের ব্যাপার, আগে ইমান বাঁচাইতে হবে ইনশাআল্লাহ। তারা কারা? যাদের নেকির পাল্লায় নেকি আছে, গুনার পাল্লায় গুনাহ নাই একটাও। তারা কারা? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, উলামায়ে দেওবন্দের আকীদা, সমস্ত নবী মাসুম, নিষ্পাপ। কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই। কাজে সমস্ত নবী বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। হিসাব কেন হবে না আবার বলেন তো একটু? পাল্লা একটা খালি। মাশাআল্লাহ। নবীরা গুনাহ কেন করেন নাই? এটা এক জটিল বিষয়, ভিন্ন সাবজেক্ট। তবে যেহেতু একটু আলোচনায় আসলে একটু বলে যাই, যেন এমনটা না হয় যে একটা বিষয় আওয়াজে আসছে, এই বিষয়ে আমি কিছুই জানি না, এমনটা যেন না হয়। একটু জানেন নবীরা গুনাহ কেন করেন নাই। দেখেন, এর অনেক কারণ আছে। একটা বড় মৌলিক কারণ হচ্ছে সমস্ত নবীকে আল্লাহ নিজেই গুনাহ থেকে বাঁচায় রাখছেন। আবার প্রশ্ন আসবে, আল্লাহ খালি নবীদেরকে কেন বাঁচালেন? একটা আয়াত থেকে, সূরা আম্বিয়ার না সূরা হজ, সূরা হজের একটা আয়াত থেকে এই বিষয়টা বোঝা যায়। আল্লাহ বলেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। আল্লাহ বলেন সমস্ত রাসূল আমি আল্লাহ নির্বাচন করেছি। রাসূল কার নির্বাচন? কোন রাজা বাদশার নির্বাচন? যেহেতু সমস্ত আল্লাহর নির্বাচন,
এই জন্যে কোন নবী রাসূলকে আল্লাহ গুনাহ করতে দেন নাই। কেন? যেন আল্লাহর নির্বাচনটা প্রশ্নবিদ্ধ না হয়, যে আমাদেরকে গুনাহ থেকে বাঁচাতে কাদেরকে নবী রাসূল বানালেন, তারা নিজেরাই তো গুনাহ করে, এই প্রশ্ন যেন করা না যায়, সেই জন্য আল্লাহ তাআলা সমস্ত নবীকে গুনাহ থেকে নিজেই বাঁচায় রাখছে। যেমন একটা উদাহরণ শুনি, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন? দেখতে কেমন ছিলেন? আমার মতন কালো মানুষ। কেমন কেমন সুন্দর? সুবহানাল্লাহ সুন্দর। যে সুন্দরের কথা শুনলেই সুবহানাল্লাহ বাইর হয়, আমি এটার নাম দিয়েছি সুবহানাল্লাহ সুন্দর। এত সুন্দর মিশরের মেয়েরা পাগল হয়ে গেছে দেখা, বিশেষ করে জুলাইখা, মিশরের গভর্নরের স্ত্রী, তখন ওই সময় গভর্নর, এমন পাগল হয়েছে হুজুরে খালি বারবার প্রেমের প্রস্তাব দেয়, হুজুর খালি প্রত্যাখ্যান করে। একদিন মহিলা অন্দরমহলে প্রাসাদের একদম ভিতরে, কত ভিতরে, তাফসীরের কিতাবে আসছে 7 দরজা ভিতরে নিয়া হযরত ইউসুফ আলাইহিস সালামকে খবর দিয়া নিয়া বাদিরে বলেছে, দরজাগুলো বাহির দিয়া লাগায়া দাও, লাগায়া তুই জাগা, একটু খোঁচা দিয়া রাখি, পরে কাজে লাগবে। দরজা কোন দিক দিয়া লাগাইছে এটা মাথায় রেখে না, পরে কাজে লাগাবো। হযরত ইউসুফ আর জুলাইখা একা ভেতরে। নবী ইউসুফ বুঝে গেছেন আমি তো ফেসে গেছি। তখন তিনি কি করলেন? কোরআন আল কারীমের সূরা ইউসুফ 23, 24, 25, 26, 27 লম্বা আলোচনা করছেন আল্লাহ তাআলা। আল্লাহ বলেন, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح হযরত ইউসুফ যখন বুঝে গেলেন আমি ফেসে গেছি, বাঁচার কোনো রাস্তা নাই, তিনি একটা চিৎকার দিলেন। কি বলে? মাআযাল্লাহ, ও আল্লাহ আমাকে বাঁচা। বিপদে পড়লে সাহায্য কার কাছে চাইতে হয়? সব কিছু প্রয়োজন কার কাছে? জোরে বলেন না। শুধু বাচ্চা লাগলে খাজা বাবার কাছে চাইতে হয়। এত আস্তে নাউজুবিল্লাহ কেন তোমার? সব কিছু কার কাছে? 24 নম্বর আয়াতে আল্লাহ নিজেই বলতেছেন আমি বাঁচাইয়া দিছি। 25 নম্বর আয়াত থেকে আল্লাহ জানাইছেন কিভাবে বাঁচাইছেন। আমি খুব ছোট করে কথাটা বলতেছি, যে জরুরি কথা সামনে। কিভাবে বাঁচাইছেন আল্লাহ বলতেছেন, واستبق الباب وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। হযরত ইউসুফ দৌড় দিয়েছেন দরজার দিকে। ভাই দরজা খোলা না বন্ধ? কোন দিক দিয়া? তো হযরত ইউসুফের মাথা নষ্ট, নাউযুবিল্লাহি মিন যালিক। তিনি বুঝেন নাই দরজা বন্ধ, বাহির দিয়া দৌড় দিয়েছেন কি জন্যে? হযরত ইউসুফ তার ঈমান হচ্ছে নবীওয়ালা ঈমান। তিনি চিন্তা করেছেন যে আল্লাহকে ডাক দিয়েছে, ওই আল্লাহর জন্য দরজা খোলা কোনো ব্যাপার না। দুনিয়ার অনেক বিষয় আছে যেগুলো সিস্টেমে চলে না। তখনই মানুষ আমাদেরকে বলে মৌলবীরা যে কি কয়, গো মাথায় কিচ্ছু নাই। মৌলবী তোমার বুদ্ধুলিয়া চলে না, মৌলবী আল্লাহর উপর ভরসা করে চলে। সাইয়েদনা ইউসুফ যখন দরজার দিকে দৌড় দিয়েছেন, জুলাইখাও পিছনে পিছনে মারছে থাবা, পিছন দিয়া জামা পেছন থেকে ছিঁড়ে ফেলছে থাবা দিয়া।
যেই না দরজার সামনে গেছে, খাট করে দরজা খুলে গেছে। একটু চিৎকার করে বলেন তো, খুলেছেন কে? আল্লাহ। নবীদেরকে বাঁচান কে? ওই যে ওটা বুঝাইতেছি আর কি, আল্লাহ যে বাঁচাইছেন, কেমনে বাঁচাইছেন। 1 2 3 4 5 6 সপ্তম দরজা খোলার পর একেবারে যায়া পড়ছে জুলাইখার স্বামীর সামনে, হাতে নাতে ধরা। কিন্তু মহিলা বড় চালাক, জামাইয়ের সামনে ধরা পড়ে একদম জায়গায় পোল্টি মারছে। পোল্টি বুঝেন তো, ঘুরে গেছে। কি বলে? বলে আপনার স্ত্রীর সাথে অপকর্মের চেষ্টা যে করলো তার কি শাস্তি হওয়া উচিত। দেখছেন নি অবস্থা? অপরাধ করছে কে? একটু জোরে বলেন। দোষ চাপাইতেছে কার কাঁধে? আহা বলেন না, হুজুরের কাঁধে, তাই আমার বলতে একটু সুবিধা হয়। বলেন দোষ করছে কে? জোরে বলেন। চাপাইতেছে কার কাঁধে? দোষ করছে নিজে, চাপাই হুজুরের কাঁধে। পুরাই হাসিনা স্টাইলের। হ্যাঁ ঠিক বেড়ায় না, এখন বেরিব আবার পিঠা খেলে বেরিব। আল্লাহ, মিশরের গভর্নর তো পুরা বোকা হয়ে গেছে। কিরে ইউসুফ তো এমন লোক না। ইউসুফ খবর কি? সাইয়েদনা ইউসুফ বলেন, হিয়া রাওয়াদাতনি আন নাফসি, আমি কিচ্ছু করি নাই, সব এই মহিলা করছে। তখন জুলাইখার স্বামী বলেন কি, তুমি যে করো নাই এটার প্রমাণ দাও। দেখেন আরেকটা, একটা 2 নম্বরই এটা চলতেছে। কি 2 নম্বরই? দুনিয়ার আইন আদালত, ইসলামী শরিয়া, সব জায়গার সিস্টেম হচ্ছে প্রমাণ দিবে বাদী, যিনি অভিযোগ করে। আমরা আরবিতে বলি আল বাইয়িনাতু আলাল মুদ্দাই। এখানে অভিযোগকারী জুলাইখা, প্রমাণ কার দেওয়ার কথা? জুলাইখার না হযরত ইউসুফের? অথচ প্রমাণ চাওয়া হচ্ছে কার কাছে? নিয়ম ঠিক আছে না উল্টাইছে? কারণ কি? জুলাইখারা ক্ষমতায়, ক্ষমতায় থাকলে নিয়ম মানা লাগে না, নিয়ম রে উল্টানোই নিয়ম হয়ে যায়। কথা বুঝতেছেন? সাইয়েদনা ইউসুফ বলেন, মনে মনে বলতেছেন প্রমাণ পাবো কোথায়? ভেতরে তো কেউ নাই, কার সাক্ষী বানাবো? এর মধ্যে দেখেন দরবারের ভেতর থেকে এক ছোট্ট পিচ্চি, জুলাইখার ফুফাতো বোনের এক ছেলে, ফুফাতো বোন বেড়াইতে আসছিল, দুধের বাচ্চা ছোট্ট ছেলে, এমন ভাবে কান্না করতেছে, অস্বাভাবিক কান্না। হযরত ইউসুফ বুঝে গেছেন ওই রহস্যজনক কান্নার মধ্যেই আমার মুক্তির ব্যবস্থা আছে। সাইয়েদনা ইউসুফ বললেন, আমার পক্ষে সাক্ষী দিবে ওই ছোট্ট বাচ্চাটা। জুলাইখা মনে মনে চিন্তা করে, মোল্লা খাইছো ধরা, অস্বীকার কর্তা প্রমাণ তোমারও নাই আমারও নাই, দুইজনেই কাম চলত। এখন এমন একটারে প্রমাণ বানাইছ যাকে জিজ্ঞেস করা হবে, আরে পিচ্ছি অপরাধ কে করেছে? পিচ্ছি বলবে ও আর খাইবা বাড়ি। ওই যে মোল্লার মাথায় নাই তো কিছু। আপনাদের সিস্টেমে চলেনি এটা। মোল্লা ওই পিচ্ছি কথা বলতে পারে, তোরে কেমনে সাক্ষী বানাইছে? মোল্লারা দুনিয়ার সিস্টেমে চলে না, এটা মাথায় রেখেন। মোল্লারা আল্লাহর ভরসায় চলে। সাইয়েদনা ইউসুফ বললেন, আমার পক্ষে সাক্ষী দিবে ওই ছোট্ট বাচ্চাটা। বাচ্চার কান্না বন্ধ হয় না। যেই না নবী ইউসুফের সামনে আনা হলো, সাথে সাথেই কান্না বন্ধ হয়ে গেছে। এর দোস্ত একটু চিৎকার করে বলেন, পিচ্চিরে কান্না করাইছেন কি? এখন বন্ধ করছেন কি? নবীদেরকে বাঁচান কে? পিচ্চিরে জিজ্ঞেস করা হলে, রে পিচ্চি অপরাধ কে করেছে বল। পিচ্চি যদি ডাইরেক্ট বলতো অপরাধ করছে জুলাইখা, তখন কি হইতো জানেন? দরবারিরা, ওই দরবারের মুরগি চোরা যেগুলা ছিল, সব দরবারে তো 2-4টা মুরগি চোরা থাকে। ওই দরবারের মুরগি চোরারা বলতো কি জানেন? এই মোল্লার নাটক, মোল্লায় জাদু দিয়ে পিচ্চির মুখ দিয়ে কথা বের করছে। মোল্লারা কত নাটক জানে। শাপলা চত্বরে মোল্লারা বলে রং মাইক্কা শুয়ে আছিল, এই কথাও কইছেন না? ওই যুগের শাপলা চত্বরের শয়তান, ওই যুগের যারা মুরগি চোরা ছিল, ওরাও এই কথাই কইত। হযরত ইউসুফ মোল্লায় জাদু দিয়ে পিচ্চির মুখ দিয়ে কথা বের করছে। ওই জন্য আল্লাহ ডাইরেক্ট অভিযুক্ত করেন নাই, আল্লাহ পিচ্চির মুখ দিয়ে এমন এক সিস্টেমের কথা বের করেছেন, এখন আর নড়াচড়ার সুযোগ নেই। পিচ্চির জবান খুলে গেছে। জবান খুলছেন কি?
পিচি বলে কি জানেন, হুজুরের জামা চেক করে। বলে জামা চেক করলে কি হবে? তো পিচি কথা বলা শুরু করেছে, ইনকানা কামিসুহু কুদ্দা মিন কুবুল ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুর ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। পিচ্চি বলে হুজুরের জামা চেক করেন। বলে জামা চেক করলে, বলে যদি দেখেন জামা সামনে দিয়া ছিঁড়া, তো বুঝবেন হুজুরই দোষ করছে, জুলাইখা নিরপরাধ। হুজুর ধরতে গেছে, জুলাইখা আত্মরক্ষার্থে নিজেকে রক্ষার জন্য ধাক্কা ধুক্কা দিছে, হুজুরের জামা সামনে দিয়া ছিঁড়ছে। আর যদি দেখেন জামা পেছন দিয়া ছিঁড়া, তো বুঝবেন হুজুর নিরপরাধ, জুলাইখা অপরাধী। হুজুর পালাইতে গেছে, জুলাইখা থাপা মারছে, জামা পেছন দিয়া ছিঁড়া পাইছে। জামা ছিঁড়া পাইছে কোন দিক দিয়া? সুবহানাল্লাহ। এই সব ব্যবস্থা আল্লাহ করেছেন একজন নবীকে বাঁচানোর জন্য। দোস্ত, পেছনের কথায় আবার আসি। সমস্ত নবী গুনাহমুক্ত ছিলেন কেন? আল্লাহ নিজে নবীদেরকে গুনাহ থেকে বাঁচায় রাখছেন। বুঝে আসছে কথা? আমরা একটু আগাইতে হবে দ্রুত। আমাকে একটু আপনারা সাপোর্ট দিয়েন, তাহলে আমি আমার মূল পয়েন্টে দ্রুত ঢুকতে পারবো। এগুলো আলোচনার মূল পয়েন্ট না, লাইন দেওয়ার জন্য কথাগুলো বলতেছি। হাসরের মাঠে মানুষের শ্রেণী হবে কয়টা? 1 নাম্বার, বিনা হিসাবে জান্নাত। তারা কারা? যাদের নেকির পাল্লায় নেকি আছে, গুনার পাল্লায় গুনাহ নাই, একটা। দ্বিতীয় শ্রেণী, এটা হচ্ছে আমাদের আলোচনার মূল পয়েন্ট। বিশেষ করে সময়ের যুবকদেরকে আমি বলবো, ভাই তোমাদের এক বড় ভাই আসছে তোমাদের ঈমান হেফাজতের জন্য, সতর্ক করার জন্য। একটু মনোযোগ সহ শোনো, ইনশাআল্লাহ নিজেরও ফায়দা হবে, তোমার দোস্ত বন্ধুদেরও ফায়দা হবে ইনশাআল্লাহ, আশা করি আমরা। কথাগুলো অনেকের ভালো লাগবে না, আমি আগেই বলি। ডাইরেক্ট দোস্ত ইঞ্জেকশন ভালো লাগে না। সবাই খালি প্যারাসিটামল আর মজা মিঠা ওষুধ খাইতে চায়। সবসময় মিঠা ওষুধ যে দেয় ওইটা ডাক্তার না, ওটা পাজি, এটা হাতুড়ে ডাক্তার। হালুয়া বিক্রি করে সব রোগের চিকিৎসা এক হালুয়ার মধ্যে, এটা কেমনে সম্ভব? ডাক্তার, সত্যিকার ডাক্তার তো সে যার প্যারাসিটামল দরকার প্যারাসিটামল দিবে, যার অ্যান্টিবায়োটিক দরকার অ্যান্টিবায়োটিক দিবে, যারা অপারেশন দরকার মামুল লোকরা অপারেশন করাবে, আর যার থেরাপি দরকার তারও থেরাপি দিবে। সত্যিকারের ডাক্তার তো সে। আর যে ডাক্তার মনে করে রুগীর সবসময় খালি একরকম দিতে হবে, ওটা ডাক্তার না, ওটা আসলে বাটপার। দ্বিতীয় যে শ্রেণীটা হাসরের মাঠের, যাদের নেকির পাল্লায় একটাও নেকি নাই, গুনার পাল্লায় গুনাহ আছে, তাদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্তটা একটু কি বলেন তো? বিনা হিসাবে জাহান্নাম। তারা কারা? আচ্ছা, একজন মানুষ এমন কি করে হয় যে জিন্দেগিতে কোনো ভালো কাজ করে নাই? এটা কিভাবে সম্ভব? ফেরাউন চিনেন? ফেরাউন কোনটা, বেটা না বেটি? বেটিটা চিনেন না? আচ্ছা, না চিনলে ভালো। আচ্ছা, বেটা ফেরাউন মানব ইতিহাসের অন্যতম এক জঘন্য ব্যক্তি, জালেম। সেও কি জীবনে কোনো ভালো কাজ করে নাই? করছে? বলেন, আরে জানলে বলেন, ভালো কাজ করছে? ফেরাউন জীবনে কোনো ভালো কাজ করছে? করছে না করে নাই? একটা বলেন তো। করছে? এবার বলেন কি করছে? আরেক বিপদে বললেন না, করছে। আপনি তো একজন মাদ্রাসার ছাত্রকে লালন পালন করতে চান না, আর ফেরাউন নাই একজন জাদ্রেল নবী মুসা আলাইহিস সালামকে লালন পালন করে বড় করছে। কিন্তু ফেরাউনের ঠিকানা কোথায়? তার এই নেকি গেল কোথায়? বলে ঈমান নাই, সেই জন্যে। আবু তালেব জীবনে যেই কাজ করেছে সারা দুনিয়ার মুসলমান মিলে ওই কাজ করতে পারবে না। প্রায় 47 বছর আমার নবী আলাইহিস সালামকে লালন পালন করে, শুধু লালন পালন করেন নাই, বাবার স্নেহ দিয়েছেন, মায়ের স্নেহ দিয়েছেন, দাদার স্নেহ দিয়েছেন, দাদির স্নেহ দিয়েছেন, নানার স্নেহ দিয়েছেন, নানির স্নেহ দিয়েছেন, ভাই বোন সব স্নেহ একা আবু তালেব আমার নবীকে দিয়েছেন। কিন্তু আবু তালেবের ঠিকানা কোথায়? কেন?
ঈমান নাই। তাইলে এবার আপনারা বলেন, আমি একটু জবাব দেওয়ার জন্য একটা ময়দান সাজায়া দিলাম। এবার আপনারা বলেন তো, যাদের নেকির পাল্লায় নেকি নাই, গুনার পাল্লায় গুনাহ আছে, আসলে তারা কারা? জোরে বলেন, জোরে বলেন, সবাই বলেন। এটা আপনারা খুব সহজেই বুঝে গেছেন, আমি জানি। কিন্তু ওই বেঈমানদের বিষয়ে আমি আজকে কথা বলবো না। আমি আজকে এমন একটা শ্রেণী সম্পর্কে কথা বলতে চাই, যারা বিনা হিসাবেই জাহান্নামে যাবে, কিন্তু তাদের নাম মুসলমান, তাদের বাবা মুসলমান, সে মুসলমান পরিবারে জন্ম নেওয়া, তার মৃত্যুর পর জানাজা হয়, আবার কুলখানি হয়, শুধু কুলখানি না, মৃত্যুবার্ষিকীও হয়, কিন্তু শরীয়তের মানদণ্ডে এই মানুষটাও বিনা হিসাবে জাহান্নামে যাবে। সেই মানুষকে আল্লাহ বলতেছেন সূরা বাকারায়, খুব মনোযোগ, মনোযোগ হারায়েন না, আমরা আস্তে আস্তে কঠিন জায়গায় ঢুকে যাচ্ছি, মনোযোগ হারায়েন না। আল্লাহ বলতেছেন, ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন, যারা মুরতাদ তাদের সমস্ত আমল বাতিল। মনোযোগ, মনোযোগ, সমস্ত আমল যেহেতু বাতিল, নেকির পাল্লা খালি, গুনার পাল্লায় গুনাহ আছে, কাজী মুরতাদ বিনা হিসাবে, জোরে কোন, মুরতাদ বিনা হিসাবে। প্রশ্ন হচ্ছে, মুরতাদ কারা? এই অল্প সময়ের মধ্যে আমি আপনাদেরকে মুরতাদ কারা এই পরিচয় দিতে পারবো না। মুরতাদের একটা সহজ অর্থ আপনাদেরকে বুঝাই, ওই অর্থকে ভিত্তি করে আমরা আমাদের কথা আগাবো। আমার সাথে সবাই বলেন, মুরতাদ মানে হচ্ছে যারা ইসলাম থেকে বের হয়ে গেছে। বলেন, সবাই বলেন, আবার বলেন, মুরতাদ মানে যারা ইসলাম থেকে বের হয়েছে তাদেরকে কি বলে? মুরতাদ। এখন মুরতাদ কেমনে হয়, ইসলাম থেকে কেমনে বের হয়, এর লম্বা আলোচনা দরকার, একটু সংক্ষেপ বলি। শরীয়তের যে সমস্ত বিধানগুলো অকাট্য প্রমাণ দ্বারা প্রমাণিত, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, এগুলোকে যারা অস্বীকার করবে সে মুরতাদ, ইসলাম থেকে বের হয়ে গেছে। এগুলো নিয়ে যারা তাচ্ছিল্য করবে সে ইসলাম থেকে বের হয়ে গেছে। এগুলোকে যারা এদিক ওদিক করার চেষ্টা করবে সে ইসলাম থেকে বের হয়ে গেছে। এটা তো খুব সহজ কথা, কিন্তু একটা কঠিন বিষয় আছে। এই গত শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ এক আলেমের নাম হচ্ছে শেখ আবুল হাসান আলী নদভী। প্রায় 40 বছর আগে শেখ আবুল হাসান আলী নদভী একটা লেখা লিখে গেছেন। আমাদের বড়দের কি নিখুঁত দূরদৃষ্টি, ফিরাসা! ওই লেখা যখন পড়ি আমার কাছে মনে হয়েছে শেখ আবুল হাসান আলী নদভী ওই লেখাটা 40 বছর আগে লেখেন নাই, তিনি বর্তমান বাংলাদেশের অবস্থা দেখে দেখে লিখেছেন। এতটা মিলে গেছে। কি সেই লেখা? শেখ আবুল হাসান আলী নদভী লিখেন, মুরতাদ মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও হয়েছে, সাহাবীদের যুগেও হয়েছে, ইসলাম থেকে বের হয়েছে। এই যুগেও 1000 গুণ বেশি হচ্ছে। কথা আগানোর আগে পিছনের একটা অস্পষ্ট কথা শেষ করে আসি। অনেকের মনের মধ্যে একটু খটকা লাগতে পারে যে নবীজির যুগেও কি মানুষ ইসলাম থেকে বের হয়েছে? হ্যাঁ, হয়েছে। আপনি প্রমাণ নেন, তারপরে কথা আগাই। প্রমাণ নেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয়ের দিন মক্কায় ঢুকেন, তো সাধারণ ক্ষমা ঘোষণা করছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে সবাইকে মাফ করে দিলাম, কোনো প্রতিশোধ নাই। কিন্তু কিছু পান্ডা ছিল, পান্ডা, যাদের নাম ধরে ধরে নবীজি বলেছেন তাদেরকে ছাড়া যাবে না, তাদেরকে যেখানেই পাওয়া যাবে ধৈরাই হত্যা করতে হবে। এই তারা কারা?
বিশ্ববিখ্যাত আলিম শেখ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির এক বিখ্যাত কিতাব আছে, ওলামাদের কাছে পরিচিত, আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল। ওই কিতাবে শেখ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি 15 জনের নাম আনছেন। 15 জন নবী এই 15 জনের নাম বলেছেন এদেরকে যেখানেই পাওয়া যাবে ধরে ধরে হত্যা করতে হবে। এই 15 জন কারা? আব্দুল্লাহ ইবনে খাতাল, কুরতুনা, কুরাইনা, সাররা, মাকিস ইবনে সুবানা, হুয়াইরিস ইবনে নাকিব, আব্দুল্লাহ ইবনে জিবিআরা, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারা, ইকরামা ইবনে আবি জাহল, হুবার ইবনুল আসওয়াদ, হুবাইরাহ বিনতে আবি ওয়াহাব আল মখজুমি, হারিস ইবনে তলাতিল, কাব ইবনে জুহাইর, ওয়াহশি ইবনে হারব, হিন্দা বিনতে উতবা। এই 15 জনের নাম নবীজি বলেছেন এদেরকে যেখানেই পাওয়া যাবে ধৈরাই হত্যা করতে হবে। এই 15 জনের মধ্যে একটা নাম, প্রথম নাম আব্দুল্লাহ ইবনে খাতাল। আব্দুল্লাহ ইবনে খাতাল কি করছে শুনেন। সবাই তো যার যার মতো করে পালাইছে চারদিকে। হযরতে ইকরামা পালাইছিলেন ইয়ামানের দিকে। আব্দুল্লাহ ইবনে খাতাল করছে কি, যায়া কাবার গিলাফের ভিতরে যায়া নিজেরে ঢুকায়া লুকাইছে। ও কি বোকা? ও জানে না মুসলমান সর্বপ্রথম কাবার কাছে আসবে? জানে না? আর জায়গা নাই লুকানোর, এখানে কেন লুকাইল? ও ছিল মহাবাটপার, চরম বাটপার, ওরে বাটপার। ও জানে কাবা মুসলমানদের আবেগের জায়গা, কাবার গিলাফ মুসলমানদের আবেগের জায়গা। মুসলমানদের আবেগের জায়গা দিয়ে যদি আমি নিজেরে পেঁচাই, মুসলমান আমারে ছেড়ে দিব। যেমনটা এই বর্তমান দুনিয়ার কিছু কিছু রাজনীতিবিদ করে থাকেন, সারা জিন্দিগি ইসলামের বিরুদ্ধে, শরিয়ার বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ওলামাদের বিরুদ্ধে, কিন্তু বিরোধিতা করলে ওরা জানে বাংলাদেশের মুসলমানের কাছে টুপি একটা আবেগের জায়গা, হিজাব একটা আবেগের জায়গা। যেই না নির্বাচন আসে, আস্তে করে ওই মানুষটাই টুপি টাপি লাগায়া পুরো হাসান বস্তি হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? আবেগের জায়গা দিয়ে ধোকা দিতে চায়। আব্দুল্লাহ ইবনে খাতাল ওই কাবার গিলাফের ভিতরে ঢুকছে তো ঠিক, কিন্তু নিচে দিয়া তো পা বাইর হয়ে রয়েছে, এটা দেখা যায়। হযরত আলী দেখছেন নিচে দিয়া 2টা পাও দেখা যায়। কিরে নবী সবাইরে মাফ করলেন, লুকাই লোকে নিশ্চয়ই ওই আসামির একটা হবে। খোলা তরবারি নিয়ে দিছেন দৌড়। আরো 2 সাহাবী দেখছেন আলী যে দৌড় মারছে। কেন দৌড় মারছেন জানেন না, কিন্তু ওনারা বুঝেছেন আলী খামাখা দৌড় দেওয়ার পাবলিক না, নিশ্চয়ই কাস্টমার একটা পাইছে। ওনারাও হযরত আলীর সাথে সাথে দৌড় মারছে। আব্দুল্লাহ ইবনে খাতালকে কাবার গিলাফের ভেতর থেকে বের করা হয়েছে, জায়গায় ওর কল্লা ফালাইয়া দেওয়া হয়েছে। আল্লাহর নবীকে যারা গালি দিবে ওদের শাস্তি এমনটাই হওয়া উচিত। কথা বলেন না? কোরআনকে এই আব্দুল্লাহ ইবনে খাতালের হিস্ট্রি পড়লে জানা যায় সে মুসলমান হয়েছিল মদিনাতে। মদিনার রাখালদেরকে হত্যা করে মদিনার পশুগুলারে নিয়ে মক্কায় চলে আইসা ইসলাম ত্যাগ করে নবীর বিরুদ্ধে গালাগালি শুরু করছে। তাহলে কি পাওয়া গেল? আমাদের প্রমাণ যেটা দরকার ছিল, নবীর যুগেও মানুষ ইসলাম থেকে বের হয়েছে, প্রমাণ আব্দুল্লাহ ইবনে খাতাল। সাহাবীদের যুগেও মানুষ ইসলাম থেকে বের হয়েছে, আর অসংখ্য প্রমাণ আছে। এদিকে ঢুকলে আমার দেরি হয়ে যাবে। শেখ আবুল হাসান আলী নদভী বলেন, মুরতাদ মানুষ সোনালী যুগেও হয়েছে, ইসলাম থেকে বের হয়েছে, এই যুগেও মানুষ ইসলাম থেকে বের হচ্ছে। পার্থক্য কি? সংখ্যা না, এটাই হচ্ছে বুঝার বিষয়। আজকের পার্থক্য সংখ্যা না। শেখ আবুল হাসান আলী নদভী বলেন পার্থক্য হচ্ছে ওই যুগের মানুষ যারা মুরতাদ হইত, ও নিজেও জানতো আমি ইসলাম থেকে বের হয়ে গেছি। যেই সমাজে মুরতাদ হয়েছে, সমাজও জানতো সে ইসলাম থেকে বের হয়ে গেছে। কিন্তু আফসোস, এই যুগে তার চেয়ে 1000 গুণ বেশি মানুষ ইসলাম থেকে বের হচ্ছে, সে নিজেও জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে, তার সমাজও জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে। বরং আপনি তারে যদি বলেন, ভাই আপনি এমন কথা বলছেন আপনি ইসলাম থেকে বের হয়ে গেছেন, সে বলবে কি জানেন? আপনি বললেই হইল, আমার বাপ হাজি, আমার দাদা হাজি, আমি ইসলাম থেকে কেমনে বের? অমনে করছে বাপ দাদা হজ করলে ওর ইসলাম সিল মারা হয়ে গেছে। সমাজ জানে না তারা ইসলাম থেকে বের হয়েছে। প্রমাণ দেন। 2013 শাহবাগের গণজাগরণ মঞ্চ বসেছিল যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে। ওই সুযোগে কিছু নাস্তিক ব্লগার
আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এমন সব কুৎসিত লেখালেখি করছিল, তখন এদেশের কিছু ইমানদার যুবক, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ওদের ইমান আমি হাসান জামিলের ইমানের চেয়ে মজবুত ছিল। কেন? নবী প্রেমে যে কাজটা ওরা করতে পেরেছে আমি পারি নাই। তারা কি করেছিল? ওই সময়ের এক কুখ্যাত নাস্তিক থাবা বাবা, যার ব্লক রাজীব হায়দার, এই রাজীব হায়দারকে হত্যা করেছে। আল্লাহর নবীকে যারা গালি দিবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি তার শাস্তি এইটাই হওয়া উচিত। আমরা আপনাদেরকে আইন নিজের হাতে তুলে নেওয়ার জন্য উৎসাহিত করছি না, উস্কানি দিচ্ছি না, কিন্তু এই আওয়াজটা সকলের পক্ষ থেকে ওঠা উচিত। আপনি রাজনীতি করেন, আপনার দলীয় লিডারকে গালি দিলে আপনার কষ্ট লাগে, আপনার বাবাকে গালি দিলে আপনার কষ্ট লাগে, সন্তানকে গালি দিলে কষ্ট লাগে। এদেশের মুসলমান তার নবীকে নিজের বাবার সন্তানের চেয়ে, নিজের দলীয় প্রধানের চেয়ে হাজার গুণ বেশি ভালোবাসে। সে ভালোবাসার জায়গা থেকে আমাদের একটা আওয়াজ সবার উঠাইতে হবে। আল্লাহর নবীকে নিয়ে যারা কটূক্তি করবে তাদের অন্য কোনো শাস্তি আমরা চাই না, মানতে চাই না, মানতে পারি না। একটাই শাস্তি সিদ্ধান্ত নিতে হবে, নবীর দুশমনকে, নবীকে যারা গালি দিবে তাদেরকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিতে হবে, মৃত্যুদণ্ড দিতে হবে। সর্বস্তরের মুসলমানের পক্ষ থেকে আওয়াজ উঠাইতে হবে। এটা কোনো দলীয় স্লোগান না, এটা ঈমানের দাবি। দেখেন, রাজীব হায়দার যখন মৃত্যুবরণ করে, সে তো নাস্তিক, সে তো ইসলাম থেকে বের হয়ে গেছে নবীরে গালি দেওয়ার কারণে, অথচ সমাজ জানে না সে ইসলাম থেকে বের হয়েছে। আপনি বলবেন কোথায় সমাজ জানে না? হ্যাঁ, ওই সময়ের পলাতক নেত্রী শেখ হাসিনা ওই সময়ে সংসদে দাঁড়ায় কি বলেছিল মনে আছে? তিনি বলেছিলেন রাজীব হায়দার হচ্ছে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। চিন্তা করেন, আল্লাহর নবীকে যে গালি দেয় সে শহীদ তো দূরের কথা, আমাদের কাছে তো সে মুসলমানই না, নিকৃষ্টতা। শহীদ কেমনে হয়? সমাজ জানে না সে ইসলাম থেকে বের হয়েছে। সাহাবাদের জানাজা হবে, কোন মুরতাদের জানাজা হবে, কাফেরের জানাজা হয়, কথা বলেন নাকি? জানাজা কেন হইল? সমাজ জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে। এখন কেউ কেউ বলতে পারে হুজুর আপনাকেও দোষ আছে, আপনার মতো কোন হুজুরই তো জানাজাটা পড়াইছে, জানাজা না পড়াইলে তার জানাজা হইতো না। ভাই, ক্ষমতার দাপটে ওরা আমার ওই ভাইটাকে জোরপূর্বক জানাজা পড়াইতে নিয়ে গেছে, তবে কাজ একটা হয়েছে, ওরা ওদের শক্তি দেখাইছে, হুজুরের শক্তি দেখায় অজু ছাড়া নামাজ পড়াইয়া দিছে। হয়েছে না কাম? পরদিন পত্রিকায় আসছে 3 তকবীরে জানাজা। কয় তকবীর? বলাবেন কথা বলো, জানাজায় তকবীর কয়টা দিছে? কয়টা? তা আমি একজনকে জিজ্ঞেস করলাম, ভাই পিছনে এত মানুষ, কেউ ভুল ধরে নাই যে তকবীর 3টা হয়েছে? তা আল্লাহর বান্দার জবাব দিছে, বড় এক ঝাক্কাস জবাব। বলে পিছনে যে খাটাসগুলা দাঁড়াইছে ওরা জানলে না জানাজায় তকবীর কয়টা। দোস্ত, কথা শেষ হয় নাই। এই সমাজের বহু মানুষ নাস্তিক হচ্ছে, মুরতাদ হচ্ছে, তার খবর নাই। গত টার্মে আমরা দেখেছি এদেশের কিছু ইমানদার যুবকদেরকে গ্রেফতার করা হয়েছে। অপরাধ কি? তাদের কাছে জিহাদি বই পাওয়া গেছে। অপরাধ কি? আরে কথা বলেন, ডরায়েন না। অপরাধ কি? জিহাদি বই পাওয়া গেছে। আপনারা বলেন তো, কেউ যদি নামাজিকে বলে সে অপরাধী, সন্ত্রাসী, তার ঈমান থাকবে? কেউ যদি নামাজকে বলে সন্ত্রাস, অপরাধ, তার ঈমান থাকবে? কেউ যদি নামাজের বইকে বলে এটা অপরাধীদের বই, তার ঈমান থাকবে? একটু চিৎকার করে বলতে হবে, ঈমান থাকবে? নামাজ যেমন শরীয়তের অকাট্য দলিল দ্বারা প্রমাণিত, জিহাদও শরীয়তের অকাট্য দলিল দ্বারা প্রমাণিত। কাজে কারো কাছে জিহাদি বই পাওয়া যাওয়া এটা অপরাধ। এই কারণে যদি তাকে অপরাধী সাব্যস্ত করে গ্রেফতার করা হয়, আমরা মনে করি ওই সংশ্লিষ্ট যারা ছিল, হুকুমদাতা, কাজ বাস্তবায়নকারী, যারা পরিকল্পনা সাজাইছে, সবগুলোর ঈমান চলে গেছে জিহাদকে অপরাধ বলার কারণে। এই কথা বলতে কোনো দ্বিধা নাই। আমি আপনাদেরকে জিহাদের জন্য উস্কানি দিচ্ছি না, আগে ঈমান ঠিক করেন। বাংলাদেশে নাস্তিকতার চর্চা এইভাবেই চলছিল, ব্যক্তিগত পর্যায়ে অথবা ব্লগে লেখালেখির মাধ্যমে। কিন্তু আফসোস,
আমাদের গুনার শাস্তি এটা। আমাদের কাঁধে এমন এক সরকার চেপে বসেছিল, ইউনূস সরকার, পশ্চিমাদের পদলেহনকারী সেই সরকার বাংলাদেশে নাস্তিকতার চর্চার ব্যক্তি পর্যায়ে রাখে নাই, ওরা রাষ্ট্রীয়ভাবে নাস্তিকতার চর্চায় বাংলাদেশে করে গেছে। আপনারা বলবেন কোথায়? এই কথার খবর তো নয় আপনাদের, কোত্থেকে থাকবে? আসেন তো, জিনিসপত্র দাম বাড়লো কি কমলো ওইটালে ইমান যে শেষ হচ্ছে ওইদিকে কারো খবর নাই। ভালো সরকার, ইউনূস সরকার, আমার ইমানের গোড়ায় তারা কুঠারাঘাত করেছে। আমার যদি সময় থাকতো আমি সারা রাত বসে বসে আপনাদেরকে একটা একটা করে বুঝাইয়া দিতাম কেমনি আমাদের ইমান খাওয়ার চেষ্টা হয়েছে। ছোট্ট একটা উদাহরণ পেশ করি আপনাদেরকে ভাই। ট্রান্সজেন্ডার একটা ইস্যু আছে, কখনো শুনেছেন নাম শব্দটা? ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডার হচ্ছে একটা ছেলে, দেখেন হিজড়া না, হিজড়া ট্রান্সজেন্ডার এক জিনিস না। হিজড়া হচ্ছে শারীরিক প্রতিবন্ধী, আর ট্রান্সজেন্ডারের বিষয় হচ্ছে মানসিক প্রতিবন্ধী। একটা ছেলে, তার মন বলছে আমি আসলে ছেলে না, আমার মনটা মেয়ে, আমি ছেলের সাথে শুতে চাই, ছেলেকে বিয়ে করতে চাই। আল্লাহ আমার ভেতরটা মেয়ে বানাইছে, উপরে ভুলে ছেলের শরীর দিয়ে দিছে, এখন সে চাইলে কাটাকাটি কইরা নিজের মেয়ে বানাইতে পারে। এটা হইল ট্রান্সজেন্ডার। সরাসরি আল্লাহর ঘোষণাকে চ্যালেঞ্জ করা। আল্লাহ বলেছেন কোরআনে, লা তাবদীলা লিখালকিল্লাহ। সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানী চেষ্টা করে আল্লাহর সৃষ্টির পরিবর্তন আনতে পারবে না। ওরা ছেলেরে মেয়ে বানায়, মেয়েরে ছেলে বানায়। এটা আল্লাহর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা কিনা? কথা বলেন না? এই কাজ যারা করবে, এই কাজ যারা সাপোর্ট করবে তাদের ঈমান থাকবে, অথচ রাষ্ট্রীয়ভাবে সেই কাজটা করার চেষ্টা হয়েছে। বলে প্রমাণ কি আপনাদের? প্রমাণ ছাড়া কথা এই প্রকাশ্যে কিভাবে বলি আমি? আমারও একটা ডর ভয় আছে না? ইউনূস সরকার একটা আকাম করতে যাইয়া ধরা খাইয়া যখন দৌড় মারছে না, ধাওয়া খাইয়া, তখন পিছনে এই আলামত রাইখা গেছিল। আমি একটু আরেকটু বুঝাইয়া বলি। চোর যখন দৌড়ানি দেয়, অনেক সময় দেখা যায় চোর তার কিছু কাপড় ফালাইয়া যায়, লুঙ্গি খুলে গেছে রাইখা যায়। তো সকালবেলা সবাই লুঙ্গিটা উঠায় দেখে, আরে এই লুঙ্গি তো আমগো পাশের ঘরের আব্দুলের, চিনা ফেলে। এই তাও পরিষ্কার হোক। মাদ্রাসার হুজুর, ওস্তাদজি মাদ্রাসার বাজার করাবেন, এটা খুব ভালো করে বোঝেন, এটা বুঝলে পরিষ্কার হয়ে যাবে ইসলাম দিছে কি। বাজার করাবেন, বোর্ডিং ম্যানেজারে ডাক দিয়েছেন, হুজুর কত টাকা লাগবে? বলে হুজুর ৫,০০০। তো হুজুর মেয়েকে আবার বলেন ছেলের কত? পোলাপান একটু জোরে বলো, ছেলের ভাগ কত? মেয়ের ভাগ। কিন্তু আল্লাহ ছেলের দায়িত্ব দিয়েছেন ৪টা। ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? মেয়েরে আল্লাহ ভাগ দিয়েছেন ১, কিন্তু দায়িত্ব 0। বলেন দায়িত্ব, আবার বলেন দায়িত্ব। ছেলের ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? মেয়ের ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? 0। এখন ছেলের ভাগ 2, দায়িত্ব 4 কেমনে? তো বুঝেন, আল্লাহ ছেলেকে ভাগ দিয়েছেন 2টা, দায়িত্ব 4টা। 4টা কেমনে? 1 নম্বর, ও ছেলে তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ পোষণের সব দায়িত্ব তুমি স্বামীর। 2 নম্বর, ও ছেলে তুমি যদি বাবা হও তো কন্যার সব ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার। 3 নম্বর, ও ছেলে তুমি যদি সন্তান হও তো মায়ের ভরণ পোষণের সব দায়িত্ব তুমি সন্তানের। 4 নম্বর, ও ছেলে কেউ নাই, তুমি ভাই আছো, তো বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। তো বলেন ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? এই 4 গ্রুপকে বাজার টাজার করে খাওয়ানোর জন্য আল্লাহ ছেলেরে বাড়াইয়া দিয়েছেন 2। মেয়ের ভাগ কয়টা? দায়িত্ব 0। 0 কেমনে? ও মেয়ে তুমি যদি স্ত্রী হও তো তোমার ভরণ পোষণের সব দায়িত্ব তোমার স্বামীর। ও মেয়ে তুমি যদি মা হও তোমার সব ভরণ পোষণের দায়িত্ব তোমার সন্তানের। ও মেয়ে তুমি যদি কন্যা হও তোমার সব ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। ও মেয়ে তুমি যদি বোন হও তোমার সব ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। তো বলে ভাগ কয়টা? একটা। ভাগ কয়টা? মেয়ের ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? ছেলের ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? মেয়ের ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? দায়িত্ব নাই, দায়িত্ব নাই।
দায়িত্ব নাই। দায়িত্ব নাই ভাগ কি জন্যে? বলে মজা খাইতে। কি জন্যে? বুঝেন নাই কথা? কি জন্যে? এখন এই মজা খাওয়া গ্রুপ যদি বাজারওয়ালার মতো ছেলের মতো বলে আমারও সমান সমান দেওয়া লাগবে, তো হুজুরের ওই পিচ্ছি ওই যে দাবি করছিল হুজুরের মতো আমারও সমান সমান দেওয়া লাগবে, এই নারীবাদীদের দাবিটাও সেই শিশু সুলভ অযৌক্তিক পাগলামি দাবি কিনা? কথা বলে শরীয়তের কোনো বিধান অযৌক্তিক না। আমরা বুঝি না, এটা আমাদের ব্যর্থতা। দোস্ত, বড় এক ভয়ঙ্কর সময় পার করছি। যে কেউ দেখি হঠাৎ করে শরীয়ত আইনের বিরুদ্ধে কথা বলে ফেলে, জিহাদের বিরুদ্ধে কথা বলে ফেলে, দাড়ি টুপির বিরুদ্ধে কথা বলে ফেলে, দ্বীনি শিক্ষার বিরুদ্ধে কথা বলে ফেলে। আল্লাহর কসম, শরীয়তের অকাট্য দলিল দ্বারা প্রমাণিত কোন বিধান নিয়ে যদি কেউ কটূক্তি করে, সে যত দলের বড় দলের নেতা হোক না কেন, ইসলাম তাকে বলবে তুমি মুরতাদ হয়ে গেছো। খবরদার, আল্লাহর রাস্তে আপনাদেরকে বলি, এই ধোকায় আমরা পড়ব না ইনশাআল্লাহ। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করি আল্লাহ যেন আমাদের ইমানের হেফাজত করে। কয় গ্রুপ গেছে তাড়াতাড়ি বলেন, আমার গরম লাগতেছে, আগাইতে হবে একটু দ্রুত। কয় গ্রুপ গেছে? এক গ্রুপ বিনা হিসাবে জান্নাত, সমস্ত নবী। আরও আছে, আমি ওদিকে গেলাম না। আরেক গ্রুপ কাফের মুরতাদ, বিনা হিসাবে জাহান্নাম। বাকি আছে কয় গ্রুপ? এই দুই গ্রুপ বুঝার জন্যে আমি খুব সংক্ষেপ করব। যদি আপনারা মনোযোগী হন, জবাব ঠিক মতো দেন, নাইলে কিন্তু সারা রাত বসে বসে বসানো। একজন থাকলেও একটু বুঝে জবাব দিয়ে। আমি একটা প্রশ্ন করব, প্রশ্নের জবাব থেকেই আমাদের বাকি দুই গ্রুপের পরিষ্কার বিষয়টা চলে আসে। প্রশ্ন হচ্ছে, এক পাল্লা খালি থাকলে বিনা হিসাবে বিনা হিসাব, দুই পাল্লাতে আছে, এখন তো হিসাব হবে, তাই না? এখন মনে করেন কারো নেকির পাল্লায়, খুব মনোযোগ, একটু জটিল বিষয়টা। নেকির পাল্লায় নেকি আছে গোটা বাংলাদেশটার যেই ওজন। বাংলাদেশের ওজন কত? আপনাকে ওই নওগাঁর ওজন কত? মাটি আছে কয় কিলো নিচে, পানি আছে কতটুকু, গাছগাছালি, বিল্ডিং, মানুষ সব মিলাইয়া, জীবজন্তু মিলাইয়া গোটা নওগাঁর ওজন কত ট্রিলিয়ন টন হবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। বাংলাদেশ তো দূরের কথা, ঠিক কিনা? এখন কারণ নেকির পাল্লায় বাংলাদেশের যেই ওজন, ওই পরিমাণ ওজন নেকি আছে। একটু বুঝে শুনে বলেন তো, তার নেকির পাল্লা ভারী না হালকা? জোরে বলেন, আরো জোরে। তাইলে বোঝা গেল আপনারা আমার কথাগুলো পুরোপুরি বুঝেন নাই। কেন বুঝেন নাই? আমি পরের অংশ যখন বলবো দেখবেন আপনি আস্তে করে পল্টি মারবেন জুলাইখার মতো। নেকির পাল্লায় নেকি তো আছে বাংলাদেশ সমান, কিন্তু গুনার পাল্লায় যদি আবার গুনাহ থাকে ভারত সমান ওজনের গুনাহ, এইবার বলেন তো নেকির পাল্লা ভারী না হালকা? এই যে আস্তে করে ঘুরে গেলেন, তার মানে ভুলটা কোন জায়গায় করছেন? ভুলটা হচ্ছে, হুজুর এক পাল্লা দিয়া ভারী না হালকা নির্ধারণ করা যায় না, পাশের পাল্লায় কি আছে আগে বলতে হবে। এইবার জবাব দেন আবার, নেকির পাল্লায় নেকি আছে 1 কেজি, কদ্দুর? বেশি না কম? 1 কেজি। এইবার বলেন তো নেকির পাল্লা ভারী না হালকা? এইবার বুঝে আসছে। পাশের পাল্লায় গুনাহ আছে আধা কেজি। ভালো করে বোঝেন, গুনাহ আছে। এইবার বলেন তো নেকির পাল্লা ভারী না হালকা? চিন্তা করছেন? গোটা বাংলাদেশ সমান নেকি দিয়েও নেকির পাল্লা ভারী বানাতে পারেন নাই, অথচ 1 কেজি নেকি দিয়ে পাল্লা ভারী হয়ে গেছে। কি বোঝা গেল? নেকির পাল্লা ভারী না হালকা, এটা নেকি কম আর বেশি দিয়ে নির্ধারিত হয় না, ওটা নির্ধারিত হয় গুনার পাল্লা দিয়া। আমি কি কথাটা বুঝাইতে পারছি? এই কথা যদি বুঝেন, সামনের অনেক কথা বোঝানো আমার সহজ হবে। বলেন, নেকির পাল্লা ভারী না হালকা, এটা নির্ধারণ হয় কি দিয়া? নেকির পাল্লা দিয়া না পাশের পাল্লা গুনার পাল্লা দিয়া? কাজেই আমাদের বড়রা বলেন কি জানেন, নেকি যাই করো করো, বেশি মনোযোগী হও গুনার দিকে। কারণ নেকি যদি কম হয়, যদি গুনাহ না থাকে, ওই অল্প নেকি দিয়েই তোমার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। এবার সবাই একসাথে বলে, নেকির পাল্লার মনোযোগ বেশি দেওয়া দরকার না গুনার পাল্লায় মনোযোগ বেশি দেওয়া দরকার? এই মনোযোগটা কি? এটাই আমাদের শেষ কথা।
কিন্তু এটা একটু মনোযোগ সহ শুনবেন ইনশাআল্লাহ, আমারও লাভ হবে, আপনাদেরও ফায়দা হবে ইনশাআল্লাহ। নেকির পাল্লা ভারী হয় গুনার পাল্লা দিয়া, গুনার পাল্লারে হালকা করলেই নেকির পাল্লা ভারী হয়ে যায়। গুনার পাল্লা হালকা করার পদ্ধতি কি, এটাই আমাদের আজকের শেষ কথা। দুইটা কথা আমার সাথে বলবেন, দুইটা ওয়াদা বলেন। অতীতের গুনাহ রাখবো না, বলেন সবাই বলেন, অঙ্গীকার। অতীতের গুনাহ, ভবিষ্যতে গুনাহ করব না, বলেন আমার সাথে, বলেন সবাই, অতীতের গুনাহ, ভবিষ্যতে গুনাহ, বলেন আবার বলেন, অতীতের গুনাহ, ভবিষ্যতে গুনাহ, সবাই বলেন একসাথে বলেন। এটা একটা জটিল কথা, জটিল মানে অনেক দামি ওজনী কথা আর কি, জটিল মানে কঠিন না, আমি কঠিন বুঝাই নাই, কিন্তু খুব মনোযোগ সহ এটা যদি বুঝে যান ইনশাআল্লাহ জীবন ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন আমার সাথে, অতীতের গুনাহ, ভবিষ্যতে গুনাহ, এই যে দুইটা অঙ্গীকার বাস্তবায়নের রাস্তা কি? ভবিষ্যতে গুনাহ করব না, এটা তো অনেক বলি আমরা, আজকেও বলছি, কিন্তু মজলিস ত্যাগ করে যাওয়ার আগে, বাড়িতে যাওয়ার আগে আবার গুনাহ শুরু হয়ে যায়। রোজা আল্লাহ ফরজ করছিলেন গুনাহ ছাড়ার জন্য, রোজা শেষ হয়েছে ঈদের দিন থেকে গুনাহ শুরু হয়ে গেছে, হয় নাই? তার মানে এই অঙ্গীকার আমি বারবার করি, কিন্তু অঙ্গীকার রাখতে পারি না। রাখার জন্য করণীয় কি? অনেকে এসে আমাদেরকে এই কথা বলে, হুজুর গুনাহ তো ছাড়তে চাই কিন্তু ছাড়তে পারি না। আছে এই সমস্যা নওগাঁওয়ালাদের? গুনাহ ছাড়তে চাই, ছাড়তে পারি না, এই সমস্যা আছে না নাই? এটা সবার সমস্যা। এই জন্য আমাদের বড়রা কিছু পথ আর পন্থা বের করেছেন যে তুমি এইভাবে এইভাবে চলো তো গুনাহ ছাড়া তোমার জন্য সহজ হয়ে যাবে। এমন একটা পথের কথা আজকে আমরা বলবো ইনশাআল্লাহ, খুব সংক্ষেপে। দেখেন, একজন মানুষ যখন গুনাহ করে, দুইটা বিষয় তাকে সাধারণত গুনাহ করতে উৎসাহিত করে। কয় বিষয়? এক হচ্ছে একাকিত্ব, একা হইলেই তার মনের মধ্যে গুনাহ করার ভাব আসে, আমি তো একা, কেউ নাই। এই ভাবনার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন, ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, বান্দা তুমি একা না, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তোমার সাথেই আছে। দুই নাম্বার যে ভাবনা মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে, সেটা হচ্ছে দেখবেন গুনাহ করার সময় এদিক ওদিক তাকায়, কেউ দেখলো কিনা। তার মানে কেউ যদি তাকে না দেখে, এটাই তাকে গুনাহ করতে উৎসাহিত করে। এই ভাবনার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, ও বান্দা তুমি কি জানো না আমি আল্লাহ তোমার দিকে সরাসরি তাকায় আছি। ব্যাস, এখন আমাকে একটা প্রশ্নের জবাব দিবেন এই কথাগুলোর ভিত্তিতে। আমরা যখন গুনার দিকে আগাই বা গুনায় জড়াই, দুনিয়ার কেউ না জানলেও, কেউ না দেখলেও একজন জানেন, দেখেন, তিনি কে? একসাথে সবাই উঁচু আওয়াজে, তিনি কে? আবার বলেন, আবার বলেন। জবাব তো সহি, কিন্তু আমরা জবাবের শব্দ আল্লাহ বলবো না। আমরা আল্লাহর এমন একটা নাম বলতে চাই, এই প্রসঙ্গে কোরআন আল কারীমে আল্লাহ যে আয়াত এনেছেন, ওই আয়াতে আল্লাহ নিজের যে নামটা ব্যবহার করেছেন, আমরা ওই নামটা বলতে চাই। সেটা কি? বলেন আমার সাথে, রব্বে কারীম। বলেন, বলেন সবাই, বলেন সবাই, বলেন আবার বলেন। এইবার জবাব দেন, আমরা যখন গুনার দিকে আগাই অথবা গুনায় জড়াই, দুনিয়ার কেউ না জানলেও, কেউ না দেখলেও একজন জানেন, দেখেন, তিনি কে? তিনি কে? দুইটা শব্দ বলেছি, জানেন, দেখেন। বলেন তো আমার সাথে, জানেন। তৃতীয় আরেকটা কাজ হয়, জানেন, দেখেন এবং আমার রব ডাকতে থাকেন। কটা হইল? বলেন তো, জানেন, দেখেন, ডাকেন। বলেন, জানেন, দেখেন, ডাকেন। কি বলে ডাকেন সেটাই কোরআনে আসছে। সূরাতুল ইনফিতার, আম্মা পাড়ার 6 নম্বর সূরা, 6, 7, 8 নম্বর আয়াতগুলো পড়লেই হবে। আল্লাহ কি বলে ডাকেন? আমি আপনি যখনই গুনার দিকে আগাই, যখনই আল্লাহর নাফরমানিতে জড়াই, তখন আল্লাহ আমাকে আপনাকে পেছন থেকে ডাকতে থাকেন। কি বলে? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, ওই কারীম রবের ব্যাপারে তোমার কে ধোকায় ফেললো? কার কাছ থেকে কি পায়া তুমি তোমার কারীম রব ভুলে গেলা?
ডাক্তার ওজন কত এখনো বুঝি নাই। কেন? শব্দগুলো শব্দে শব্দে ব্যাখ্যা বিশ্লেষণ জানা নাই, সেই জন্যেই। এই জন্যে আমরা দুইটা শব্দের একটু ব্যাখ্যা দিব, তো এই ডাকের ওজনটা বুঝে আসবে। শব্দ দুইটা হচ্ছে রব্বে করিম, একটা হচ্ছে রব, আরেকটা হচ্ছে করিম। বলেন এক নম্বর শব্দ কি? আরেকটা আরবিতে করিম কাকে বলে, রব কাকে বলে, এটা বুঝলেই ডাকের ওজন বুঝে আসবে। আরবিতে করিম বলে ওই দাতাকে যিনি না চাইতেই দেন। এই চোখ চায়া পাইছি না, না চায়া? কান চায়া পাইছি না, না চায়া? হাত পাও চায়া পাইছি না, না চায়া? আমার শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ কোনটা আমি আল্লাহর কাছে চায়া পাইছি? বলেন। না চাইতে যিনি সব দিয়েছেন তাকে বলে করিম। বলেন তাকে বলে। আচ্ছা, যখন দিছিলেন এই চোখের যে সাইজ ছিল এখনই কি ওই সাইজ না বড় হয়েছে? হাতের যে সাইজ ছিল এখনো ওই সাইজ না বড় হয়েছে? এই যিনি বাড়িয়েছেন, লালন পালন করেছেন, সংরক্ষণ করেছেন, নিরাপত্তা দিয়েছেন যেই মহান সত্তা, তাকে বলে রব। তাকে বলে দিয়েছেন এবং পালছেন এবং না চাইতে দিছেন, দুইটা মিলে হয় রব্বে করিম, দুইটা মিলে হয়। ডাক্তার ওজনটা এখনো বুঝে আসবে না, অর্থ বুঝছেন? একটা উদাহরণ বুঝেন তাইলে আশা করি বুঝে আসবে। আমাকে একটু জবাব দিয়েন, বিশেষ করে যুবকরা একটু কথা বইল। দুনিয়ার মধ্যে আল্লাহ ছাড়া, আল্লাহর হিসাব আলাদা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া মানুষের মধ্যে আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন কে বলেন তো? একজনের নাম বলেন, তিনি কে? মাশা, সবাই বলেন তিনি কে? আরে ভাই একটু জোরে বলেন না, দিল খোলে, প্রাণ খোলে, জবান খোলে বলেন। আমাদের যাদের মা নাই ওই ডাক্তার নামটা শুনতেও তো মজা লাগে। বলেন আমাদের প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা কার? তিনি কে? আহারে, মার কলিজায় যে কত দরদ আর মায়ার মমতা, এটা দুনিয়া মা ছাড়া কেউ বুঝবে না। আমি মাঝে মধ্যে বাচ্চাদেরকে বলি, মা চিনো? বলে চিনি, এই যে মা। না, দুনিয়া একমাত্র মানুষ, ঘরে খাবার যা আছে, কোনো মা যদি মনে করেন এখান থেকে আমি যদি একটু খাই তো আমার বাচ্চারা পেট পুরে খেতে পারবে না, দুনিয়ায় একমাত্র মানুষ ওই মুহূর্তে একটা অভিনয় করবেন, বাচ্চাদেরকে বলবেন আম্মুর কেমন কেমন জানি লাগতেছে, বমি বমি লাগতেছে, আম্মু খাবো না, তোমরা খায়া নাও। অথচ দেখা যাবে ক্ষুধায় সারাটা রাত কষ্ট করেছে, কিন্তু তাও বাচ্চাদেরকে বুঝতে দেয় না। এই মানুষটার নাম হচ্ছে মা। মা যখন জীবিত ছিলেন, বয়ান করে গভীর রাতে যখন বাসায় যেতাম ফিরতাম, আমার ঘর ছিল 9 তলায়, তো যেই গলিতে বাসা, গলিতে গাড়িটা ঢুকলেই ওই 9 তলা একদম আমার গলির মাথায় আমার বাসা দেখা যায়। তো গাড়ির সাইডে মাথাটা আনতাম, কেন মন ডাকতো জানালায় কেউ একজন দাঁড়ায় আছে। চাবি থাকতো নিজের কাছেই, তালা খুলে ঘরে যখন ঢুকতাম তো গিয়ে দেখতাম বউ ঘুমাইতেছে, বাচ্চারা ঘুমাইতেছে, ঘুমের টাইমে ঘুমাবে, এটাই তো স্বাভাবিক। প্রায় সময় যায়া একজন মানুষকে সজাগ পেতাম, তিনি হচ্ছেন মা। অধিকাংশ দিন যায়া পাইতাম জানালার কাছে দাঁড়ায় আছে, কখনো অস্থির ঘরের ভেতরে পায়চারি করতেছে, কখনো সেজদায় পরে কাঁদতেছে। মাঝে মধ্যে গিয়ে জিজ্ঞেস করতাম, মা ঘুমান না? তো কি বলতেন, বাবারে বাহিরে যতক্ষণ থাকো ঘুম তো আমার আসে না। এর নাম মা, এর নাম মা। আরে সেজন্যই তো উলামায়ে কেরাম মার বাবার কিছু মাসআলা আলাদা করেছে। যেমন একটা মাসআলা তো এমন, কোন সন্তান যদি বাবা মার আগে মৃত্যুবরণ করে তো মাসআলা হচ্ছে বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা তো সন্তানের কবরেও নামতে পারে। কেন? বাবার কলিজায় কি মায়া দয়া নাই? আছে। বাবাও চিৎকার করে করে কান্না করবে, কিন্তু বাবাকে আল্লাহ ওই শক্তি সামর্থ্য দিয়েছেন, বাবা সন্তানকে দাফন করে উপরে ওঠার মতো, কান্না করে হলেও উপরে ওঠার মতো শক্তি সামর্থ্য রাখেন, মনোবল রাখেন। কিন্তু কোনো মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোনো মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? দুনিয়ায় এমন কোনো মা নাই
যে সন্তানকে দাফন করার জন্য কবরে নেমে সন্তানকে শোয়া ওই মা আবার সুস্থ অবস্থায় উপরে উঠবে, এমন কোনো মা জগতে নাই। সন্তানকে শোয়া মা নিজেও লাশ হয়ে শুয়ে পড়বেন। এরে দোস্ত, এই যে মার কলিজায় এত দরদ, এত মায়া, এত মমতা, এত ভালোবাসা, কারণটা কি একটু বলেন তো? মা আমার দুই চোখের এক চোখ বানাইছেন সেই জন্যে, মা আমার দুই হাতের এক হাত বানাইছেন সেই জন্যে, দুই পায়ের এক পা বানাইছেন সেই জন্যে। একটু বুঝে শুনে জবাব দেন তো, মা আমার শরীরের কি বানাইছেন? জোরে বলেন, কি বানাইছেন? আরে কথা বলেন, কি বানাইছেন? কিছুই না, কিছুই না। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন, হওয়ার পর লালন করেছেন, কিচ্ছু বানান নাই আমার মা। আমার শরীরের একটা পশমও আমার মা বানান নাই। তারপরেও আমার মার কলিজায় এত মায়া, এত ভালোবাসা, কিচ্ছু বানান নাই, তারপরেও এত মায়া। তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়া বাঁচায় রাখছেন, ওই আল্লাহর কত মায়া। এর জালিম কত মায়া তুমি কি দেখো না, বুঝো না? যুবক, আমি আর তুমি যখন দরজা জানালা বন্ধ করে গুনাহ করি, আমার মালিকের কত মায়া। ওই গুনাহ অবস্থায় দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠায়া দিচ্ছেন, কেন? আমি যেন মরে না যাই। এরে আমার ভাই বন্ধুরা, আমি আপনি যখন গুনাহের রাস্তায় আগাই, তখন আমার মালিক ওই মায়ার কথাগুলো মনে করে দিয়ে দিয়ে আমাকে পেছন থেকে ডাকতে থাকেন, এই বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এরে মানুষ, যে চোখ দিয়া তুই গুনাহ করতেছিস রে বান্দা, ওই চোখ কিন্তু তোর সিনেমার নায়ক নায়িকারা দেয় নাই, আমি কারীম দিছি, না চাইতে দিছি। যে কান দিয়া তুই গান শুনতেছিস, ওই কান কিন্তু তোর গায়ক গায়িকা দেয় নাই, আমি কারীম দিছি, না চাইতে দিছি। আমার দেওয়া চোখ দিয়া, আমার দেওয়া কান দিয়া, আমার দেওয়া অঙ্গ প্রত্যঙ্গ গুলো দিয়া তুই আমার নাফরমানি কেন করতেছিস রে বান্দা? মা গররাকা বিরাব্বিকাল কারীম। আরে কার কাছ থেকে কি পায়া তুই তোর কারীম রব ভুলে গেলি? ভাইও, এই চিন্তাটা যদি কেউ দিল আর দিমাগের মধ্যে বসাইতে পারে, গুনাহ করার সময় একবার যদি চিন্তা করে, আরে যার চোখ সেই রব ডাকতেছে না, এই মানুষ গুনাহ করতে পারবে না। কানে হেডফোনটা লাগানোর সময় যদি একবার চিন্তা করতে পারো যুবক, যে রব আমাকে কান দিছেন, ওই কারীম রব আমারে ডাকতেছে। যে পাও দিয়ে আগাইতেছে, ওই পাওটাও আমার মালিকের। যে জমিনে দাঁড়ায় আছে, ওই জমিনটাও আমার মালিকের। বাবা, চুল পেকে সাদা হয়ে গেছে, এখনো তুমি গুনাহ ছাড়তে পারো না। দাড়ি বাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারে না। কবে ছাড়বেন জিজ্ঞেস করে, কবে ছাড়বেন? এই চুল দাড়ি সাদার মানি জানে? ওলামাদেরকে জিজ্ঞেস করেন। কিতাবে পড়েছি, তাই এই জালেমও যখন মাঝে মধ্যে আয়নার সামনে দাঁড়ায়, তখন যখন দেখি চুল সাদা, দাড়ি সাদা, কলিজাটা একটা মুচড় দিয়ে ওঠে, কারণ এই সাদার অর্থ জানে। অর্থ কি? আমার মালিক আমি হাসান জামিলকে বারবার সতর্ক করেছিলেন, আমার সামনে গাছের পাতাটা ঝরায়া আমাকে সতর্ক করেছিলেন, রে হাসান জামিল, যে জিনিস ধরে ওই জিনিস কিন্তু ঝরে, একদিন তুইও ঝরে যাবি। আমি কিন্তু সোজা হই নাই। আমার সামনে সূর্য ডুবায়া আমার মালিক আমাকে সতর্ক করেছেন, রে হাসান জামিল, যে জিনিস ওঠে ওই জিনিস কিন্তু ডুবে, একদিন তুইও ডুবে যাবি। আমি কিন্তু সোজা হই নাই।
আমার সামনে দিয়ে আমার বাবার লাশটারে আল্লাহ কবরে পাঠাইছেন। আমি দাঁড়ায় দাঁড়ায় দেখছিলাম এই দৃশ্য। আল্লাহ আমাকে সতর্ক করেছেন, রে হাসান জামিল, একদিন তোর সন্তানের সামনে দিয়াও তোর লাশটা কবরে যাবে। আমি সোজা হই নাই, আমার মায়ের লাশটারেও আল্লাহ আমার সামনে দিয়া পাঠাইছেন। আমি দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করতেছিলাম। আল্লাহ আমারে সতর্ক করেছেন, রে হাসান জামিল, একদিন তোর সন্তানের সামনে দিয়াও তোর লাশটা যখন কবরে যাবে, তোর বাচ্চাগুলা আব্বু আব্বু বলে চিৎকার করতে থাকবে। দরজার আড়াল থেকে বিবি মুখ চাপড়াবে আর কান্না করতে থাকবে। এই দৃশ্যগুলো বারবার দেখো। যখন আমি সোজা হই নাই, এবার শুরু হয়ে গেছে আমার শরীরের মধ্যে ডাইরেক্ট অ্যাকশন। এরে বাবা, এই চুল দাড়ি সাদা মানি, চুল শরীরের একটা অংশ, দাড়ি শরীরের একটা অংশ, শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে। যে কোনো মুহূর্তে মালাকুল মউত আল্লাহর হুকুম পাওয়া মাত্র খাপ করে ধইরা আমার রূহটা টাইনা বের করে নিয়ে যাবে। এর যুবক, তুমি কিন্তু এমনটা মনে করো না আমার তো চুল দাড়ি এখনো পাকে নাই, লম্বা সময় পরে আছে। আমি বলি, রে বাপ, না না, এই ধোকায় তুমি পড়ো না। দুনিয়ায় কত বাবাকে দেখেছি সন্তানের লাশ কাঁধে নিয়ে গোরস্থানে যায়। কে জানে কার মৃত্যু কখন চলে আসে রে বাপ। কে জানে এই মজলিসেও এমন কেউ থাকতে পারে, আমি সহ, যে নিশ্চিন্তে বসে আছে এখানে, অথচ তার খবর নাই তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে। ওরে ভাই, দোকানে যাই কাফনের কাপড়, আমি জিজ্ঞেস করি ওই কাফনের কাপড় কি কোনো গরু, ছাগলের, হ্যাঁ, বিড়ালের, কুকুরের? বলেন তো সেই কাফনের কাপড়টা কার? জোরে বলেন কার? সেই মানুষটা যে আমি না আপনি না, তার কি গ্যারান্টি? বলেন বলেন, কোন ভরসায়, কোন পুঁজির ভরসায় এমন নিশ্চিন্ত জীবন যাপন করছি? বলেন বলেন। আল্লাহর সামনে যখন দাঁড়াবো হাসরের মাঠে, কাউকে না কাউকে তো আল্লাহ বলবেন এই কথা, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, ওকে আটকাওকে জিজ্ঞেস করতে হবে। সেই কেউটা যদি আমি হাসান জামিল হয়ে যাই, যদি আপনি হয়ে যান, আপনাদের কাছে হয়তো জবাব আছে, আমার কাছে কোনো জবাব নাই। তা আমি খুব পেরেশান। কি জিজ্ঞেস করা হবে? আমাকে যদি জিজ্ঞেস করা হয় আমার হায়াত সম্পর্কে কোন কাজে লাগাইছি, কোনো সদুত্তর আমার কাছে নাই। আমাকে যদি জিজ্ঞেস করা হয় যৌবন কোন কাজে লাগাইছি, কোনো সদুত্তর আমার কাছে নাই। আমাকে যদি জিজ্ঞেস করা হয় জানা অনুযায়ী মেনেছে কিনা, আমল করেছে কিনা, কোনো সদুত্তর আমার কাছে নাই। আমাকে যদি জিজ্ঞেস করা হয় কামাই ঠিক আছে কিনা, কোনো সদুত্তর আমার কাছে নাই। আমাকে যদি জিজ্ঞেস করা হয় ব্যয় করা ঠিক আছে কিনা, কোনো সদুত্তর আমার কাছে নাই। উত্তর যদি সঠিক দেওয়া না যায়, পরের খবর আছে কিছু, আছে কোনো টেনশন, সাথে সাথেই আল্লাহ বলে দিবেন, ও তুমি তো অপরাধী। বাম হাতে আমলনামাটা ধরায়া দিয়া বলবে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ও অপরাধী, দুনিয়ায় নেককার বান্দাদের সাথে ওঠা বসা ছিল, আমি কিচ্ছু বলি নাই, আজকে আর সেই সুযোগ নাই, তুই আলাদা হয়ে যা, আলাদা হয়ে যা। কিন্তু যাবে কোথায়? জাহান্নামে যাবে যে চোখে তো দেখে না। কোরআন বলে, মান কানা ফি হাযিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা ওয়া আদাল্লু সাবিলা। দুনিয়ায় যে দিন মানে নাই, আখিরাতে সে অন্ধ, রাস্তা খুঁজে পাবে না, জাহান্নামের দিকে যাবে কেমনে? আল্লাহ তখন আযাবের ফেরেশতাদেরকে হুকুম করবেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। আল্লাহ তখন আযাবের ফেরেশতাদেরকে বলবেন, এরে ধর, এর বেরি পড়া টেনে হেঁচড়ে নিয়ে জাহান্নামে ফেলা। কি নিয়ে বেচাবে? কি দিয়ে বেচাবে?
কোরআন বলতেছে সূরা হাক্কা 29 নম্বর পারা পড়বেন। কি দিয়ে বাঁচাবে? বলে 70 গজ লম্বা শেকল। কেন? এই ছোট্ট একটা শরীরকে পেঁচাতে কি 70 গজ শেকল দরকার? বলেন তো কেন এত লম্বা শেকল? কারণ হচ্ছে আমার যেন শাস্তিটা মারাত্মকভাবে দেওয়া যায়, আল্লাহ আমার শরীরে অনেক বড় বানায় দিবে, চামড়া মোটা করে দিবে। শেকল দিয়ে পেঁচাবে কেমনে? কি মনে করতেছেন? আল্লাহ জানে দুনিয়ায় যেমনি পেঁচায় না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার তাফসীরে আসছে ওই শেকল দিয়ে কেমনে পেঁচাবে। ইবনে আব্বাস বলেন কেমনে পেঁচাবে জানো? শেকলের একটা মাথা নাকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পায়খানার রাস্তা দিয়া বের করে একটাই না পেঁচাই। এরে বাপ, এরে আমার ভাই, এরে আমার মা বোন, এই কঠিন শাস্তির মুখোমুখি হতে না চাইলে গুনার পাল্লা খালি করো, নেকির পাল্লা ভারী করো। এই তো গেল সামনের গুনাহ, ভবিষ্যতে করব না। আর একটা ছোট্ট অংশ রয়ে গেছে না, অতীতের গুনাহ রাখবো না, মনে আছে? আছে মনে? এটার রাস্তা কি? ওহো, আমি ছোট মানুষ, আমার ভুল হলে বড়রা ধরাইয়া দিবেন। আমার এই ছোট্ট মানুষের ছোট্ট অনুভূতি কি জানেন? গুনাহ মুছার মতো সহজ কাজ দুনিয়ায় দ্বিতীয়টা নাই। এত সহজ কাজ আর কিচ্ছু নাই। এর বড় কারণটা কি জানেন? যিনি মাফ করবেন তিনি নিজেই নিজের নাম রাখছেন গফফার। সুবহানাল্লাহ। কি নাম? জোরে বলেন, একটা ডাক দেন তো, ইয়া গফফার বইলা। এত আস্তে, আরে জোরে দিল থেকে বলেন না, ইয়া গফফার। গফফার চিনেন? গফফার চিনেন? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আরো জোরে চিৎকার করে আল্লাহু আকবার। এরে দোস্ত শুনেন, গফফার কাকে বলে? দুনিয়ার সবাই অপরাধীরে খোঁজে শাস্তি দেওয়ার জন্যে, পুলিশ অপরাধী খোঁজে শাস্তি দেওয়ার জন্যে, এমনকি সন্তান অপরাধ করলেও মা বাবা খোঁজেন শাস্তি দেওয়ার জন্যে। গফফার ওই মালিকের নাম যিনি অপরাধীরে খুঁজেন মাফ করার জন্যে। প্রতি রাতে শেষ রাতে আয়েশা ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ। এ আমার গুনাহগার বান্দা, কে কে গুনাহ করছস, আয় 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 আমার কাছে মাফ চা, আমি তোরে মাফ করে দিব। আমার মতো কোন হতাশ বান্দা যদি আল্লাহর কাছে জানতে চাও, গো আমার মালিক আমার গুনাহ তো অনেক, আপনি মাফ করবেন কত? তো হাদিস থেকে বোঝা যায় আমার মালিক জবাবে বলেন, রে বান্দা তুমি গুনাহ করছো যত। বলে মাফ করবেন কত? বলে গুনাহ করছো যত। বলে তারপরেও শুনি না কত? একটা হাদিস আসছে, হাদিসে কুদসি আল্লাহ বলেছেন, নবীজি আমাদেরকে তার ভাষায় শুনিয়েছেন। আল্লাহ বলেন, আমার কোন বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভরে যায়, ভরতে 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 যায় যদি সেই আসমানের সাথে যায় লাগে। এরে দোস্ত, আসমান কত দূর জানা আছে? বিজ্ঞানীরা আবিষ্কার করেছে নক্ষত্রগুলো লক্ষ কোটি মাইল দূরে। আসমান কত দূর এখন পর্যন্ত আবিষ্কার থাক দূরের কথা, কল্পনাও কেউ করতে পারে নাই। আমার আল্লাহ বলেন, আমার বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভৈরা হয়ে আসমানের সাথেও যায় লাগে, এই বিশাল গুনাহ নিয়া, এই ভান্ডার নিয়ে আমার বান্দা আমার দুয়ারে আয়েশা যদি বলে, ওগো আল্লাহ আমি ভুল করছি, আমারে মাফ করে দাও, তা হাদিসের কথা আল্লাহ বলেন, লা উবালি, আমার কোনো পরোয়া নাই, আমার বান্দা মাফ চাওয়ার সাথে সাথে আমি তার জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দিব। আল্লাহু আকবার। এমন মালিক থাকতে গুনাহ নিয়ে ঘুমাইতে যাওয়ার মতো বোকামি আছে বলেন? আমি তো নিজের মাঝে মধ্যে খুব ধিক্কার দিই। কি বলে জানেন? এরে জালিম, তোর কাছে তোর কলবের চেয়ে তোর জুতার দাম বেশি। কেন? জুতা একটু ময়লা লাগলে ধোয়ার জন্য অস্থির হয়ে যায়, অথচ কলবের ময়লা নিয়ে যুগ যুগ ধরে চলতেছি, ধোয়ার কোনো নামগন্ধ নাই।
অথচ জুতা ধোয়ার চেয়ে কলম ধোয়া ছিল আরো সহজ। একটু অনুশোচনার পানি দরকার ছিল, চোখের পানি, একটু দিল থেকে অনুতপ্তের উচ্চারণ দরকার ছিল, বাস আল্লাহর ওয়াদা আল্লাহ সব মাফ করে দিলেন। ভাই, ওই যে হাসরের মাঠের 4 শ্রেণীর প্রথম শ্রেণী, বিনা হিসাবে এক গ্রুপ জান্নাতে যাবেন, নবীদের সাথে এই উম্মতেরও বিশাল এক গ্রুপ যাবেন। আমাদের প্রথম চাওয়া, আল্লাহ যেন আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেন। দ্বিতীয় গ্রুপ, বিনা হিসাবে যারা জাহান্নামে যাবে, আল্লাহর কাছে সবসময় আমাদের প্রার্থনা, আল্লাহ বেঈমান বানায় কবরে নিও না, তাইলে বিনা হিসাবে জাহান্নামে যাওয়া লাগবে। এই 2 গ্রুপ তো আমাদের সম্ভাবনা নাই, অথবা কিছু আছে, আল্লাহ হেফাজত করেন অথবা আল্লাহ কবুল করেন। শেষ 2 গ্রুপ, নেকির পাল্লা ভারী, গুনার পাল্লা ভারী, এইটা আমাদের সহজ। আমরা নেকির পাল্লা ভারী করে যদি যেতে পারি তো আমরাও জান্নাতে যাব, আল্লাহর ওয়াদা। কিন্তু নেকির পাল্লা, নেকির বেশি করে ভারী করা যায় না। নেকির পাল্লা ভারী করার সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে গুনার পাল্লা খালি করা। বুঝে আসছে কথা? আমার পুরা কথা মুখস্থ আছে আপনাদের? পুরা কথা বুঝে আসছে? আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো যা বলেছি, সমস্ত সহি কথাগুলোর উপর আমাকে এবং সবাইকে আমলের তৌফিক দান করেন। আগামী 2 দিন আপনাদের এই তাফসির মাহফিল হবে, যা বোঝা যাচ্ছে, হ্যান্ডবিল দেখে বুঝলাম। আমাদের অত্যন্ত প্রিয় ভাই আল্লামা কামরুল ইসলাম সাঈদ আনসারী হাফিজাহুল্লাহ, আমার সাথে খুবই গভীর সম্পর্ক, হজরতের সাথে ভালোবাসার সম্পর্ক, হাই হ্যালো হয় মাঝে মধ্যেই মোবাইলে। তো তিনি আসবেন মনে হয় 2 দিনই, না আগামী 2 দিনই আসবেন, বেড়াইতে একবারে আসবেন আর কি। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার আলোচনা করে, মানুষ দেখতেও সুন্দর, দেখতেও ভালো লাগে, বয়ান শুনতেও মজা লাগে, খুব জোরালো কণ্ঠের, মাশাআল্লাহ। আমরা আসবো, একা আসবো না, দল বেঁধে আসবো, সঙ্গীদেরকে নিয়ে আসবো। এমন একটা চমৎকার মাহফিল, পুরা প্যান্ডেলটা যেন ভরপুর থাকে, আমরা সেই প্রস্তুতি নিয়ে আসবো। আল্লাহ তাআলা আপনাদের এই মাহফিলকেও কবুল করেন, আয়োজনে যারা আছেন ছিলেন আল্লাহ তাদেরকেও কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর কেউ আছে? শেষ দোয়া করতে হবে। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على إبراهيم جميع صالح أعمالنا إنك أنت السميع العليم. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. أي رب, أي كريم, أي الله, আমাদের জিন্দেগীর সমস্ত নেক আমল আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ, আমাদের রোজা, আমাদের নামাজ, আমাদের হজ, আমাদের যাকাত, আমাদের তাসবিহাত, আমাদের তিলাওয়াত, আয় আল্লাহ আমাদের জিন্দেগীর সমস্ত নেক আমলকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আয় মালিক, আয় আল্লাহ, আমাদের আমলগুলোর কোটি কোটি গুণ সওয়াব বাড়াইয়া এই আমলের ওসিলায় আমাদের আপনজন যারা ঈমানের সাথে কবরে শুয়ে আছেন, আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানায়া দেন। আল্লাহ, খাস করে মালিক, আমাদের যাদের মা নাই, বাবা নাই, আল্লাহ কবরে কি অবস্থায় আছেন জানি না। আল্লাহ, যাদের ওসিলায় আপনাকে চিনেছি, যাদের ওসিলায় আপনার কালামের তিলাওয়াত করি, যাদের ওসিলায় আপনাকে সেজদা করি, আয় মালিক, ওই মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দেন। আল্লাহ, আল্লাহ যারা বেঁচে আছেন তাদেরকে সুস্থ সুন্দর ঈমানি জিন্দেগি দান করেন। আমাদের সবাইকে সুস্থ সুন্দর ঈমানি জিন্দেগি দান করেন। বিশেষ করে আমাদের সন্তানদেরকে নেককার মুত্তাকি বানায়া দেন। আল্লাহ, দুনিয়ার সমস্ত ফিতনা, বিশেষ করে মোবাইল ইন্টারনেটের ফিতনা সহ সমস্ত দাজ্জালি ফিতনা থেকে আমাদের বাচ্চাদেরকে হেফাজত করেন। আল্লাহ, আমাদের ছাত্রদেরকে হেফাজত করেন, আমাদের মুরিদদেরকে, মুহিব্বিনদেরকে, মুসল্লিদেরকে হেফাজত করেন, আমাদের পরিবারের সবাইকে হেফাজত করেন। আয় মালিক, আমাদের মধ্যে অনেকে অসুস্থ, আল্লাহ সবাইকে আপনি সুস্থতার নিয়ামত দিয়ে দেন। আল্লাহ, যারা ঋণগ্রস্ত, ঋণ থেকে মুক্ত করে দেন। আল্লাহ, অভাবী মানুষের অভাব দূর করে দেন। আল্লাহ, বেকারদের কাজের ব্যবস্থা করে দেন। আল্লাহ, অবাধ্য সন্তানগুলোর মা বাবার বাধ্য সন্তান বানায়া দেন। যে সমস্ত ঘরে পারিবারিক কলহ চলছে,
ওই ঘরগুলোকে আপনার রহমতের চাদরে ঢেকে দেন আল্লাহ। আয় আল্লাহ, কৃষকের ফসলে বরকত দিয়ে দেন, ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দেন আল্লাহ। আয় মালিক, জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। আল্লাহ, জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। আয় মালিক, আমরা ভুল করেছি, স্বীকার করি, আর করব না। আল্লাহ, আপনি তাড়াইয়া দিলে আমাদের যাওয়ার আর কোনো জায়গা নেই। আল্লাহ, আপনি ছাড়া ক্ষমা করার কেউ নাই। তাই তো গুনাহ করে করে বেহায়ার মতো আপনার কাছে আসি আল্লাহ। আল্লাহ, আপনি আমাদের জিন্দগির সব গুনাহ খাতা মাফ করে দেন, বাকি জীবন গুনাহমুক্ত থাকার তৌফিক দিয়ে দেন আল্লাহ। আয় মালিক, আয় আল্লাহ, মৃত্যু যন্ত্রণা থেকে পানাহ চাই। আয় আল্লাহ, কবরের আযাব থেকে মাফ চাই, হাসরের পেরেশানি থেকে মাফ চাই, জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাই। আল্লাহ, আপনার আরশের নিচে ছায়া চাই, আপনার হাবিবের কাউসারের পানি চাই, একটু শাফাআত চাই। আল্লাহ, যে আমল করলে এই নিয়ামতগুলো নসিব হবে, ওই আমলের তৌফিক চাই। আয় মালিক, আয় আল্লাহ, সারা দুনিয়ার মুসলমানদেরকে হেফাজত করেন, আমার দেশকে হেফাজত করেন, আরব বিশ্বকে হেফাজত করেন। আয় মালিক, আয় আল্লাহ, জালেম ইহুদি এবং তাদের দোসরদের ধ্বংস করে দেন আল্লাহ। আয় আল্লাহ, তাদের শক্তি অকার্যকর করে দেন আল্লাহ। আয় আল্লাহ, তাদের আপোষের মধ্যে লড়াই বাঁধাইয়া দেন আল্লাহ। আয় আল্লাহ, তাদের দিলে আতঙ্ক আপনি ভরে দেন আল্লাহ। আয় মালিক, আরব বিশ্বের শাসকদের, মুনাফিক শাসকদেরকে সরাইয়া আল্লাহ একজন গাজী সালাহুদ্দিন আইয়ুবী পাঠায়া দেন আল্লাহ। আয় আল্লাহ, একজন গাজী ওসমান পাঠায়া দেন আল্লাহ, একজন তারিক বিন জিয়াদ পাঠায়া দেন আল্লাহ, একজন মোহাম্মদ বিন কাসেমকে পাঠায়া দেন আল্লাহ। সারা দুনিয়ার মুসলমানদের নেতৃত্ব দিতে পারে এমন একজন ওমর ইবনে আব্দুল আজিজ পাঠায়া দেন আল্লাহ। আল্লাহ, মুসলমানদেরকে হেফাজত করেন, মুসলমানদের শক্তি সামর্থ্য মনোবল বাড়াইয়া দেন। আল্লাহ, মুসলমানদের সমস্ত অস্ত্রকে কার্যকর করে দেন আল্লাহ। ফেরেশতা দিয়া সাহায্য পাঠাইয়া দেন, সহযোগী বানায়া দিয়েন আল্লাহ। বদরের মতো, খন্দকের মতো আল্লাহ ফেরেশতার সাহায্য নাজিল করেন আল্লাহ। সারা দুনিয়ার মুসলমানদেরকে হেফাজত করেন, মজলুমদেরকে হেফাজত করেন আল্লাহ। আয় মালিক, এই চমৎকার তাফসীরুল কোরআন মাহফিল, এর পেছনে অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে যারাই সহযোগিতা করেছেন, আল্লাহ সকলের সহযোগিতাকে নাজাতের ওসিলা বানায়া দেন। আয় মালিক, প্রত্যেকের দিলে কি আছে আমি জানি না, আল্লাহ সকলের নেক আরজিগুলো আপনি পুরা করে দেন। আরও 2 দিন মাহফিল চলবে। আয় আল্লাহ, যারা আলোচনা করবেন তাদের আগমনকে নিরাপদ করে দেন, আমি সহ তাদের সকলের যাওয়াকে আল্লাহ নিরাপদ করে দেন। চমৎকার আলোচনা, হেদায়েতের কথাগুলো তাদের জবান দিয়ে আপনি বের করে দিন আল্লাহ। আয় মালিক, প্রাকৃতিক দুর্যোগ থেকে আপাতত আমাদের এই মাহফিলকে আপনি হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, বৃষ্টি কৃষকের জন্য কত দরকার আমরা জানি, আমাদের মাহফিলের ক্ষতি না হয়, যেখানে দরকার আল্লাহ সেখানে পাঠায়া দিয়েন, আমাদের এখান থেকে সরাইয়া দিয়েন মালিক। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।